ঢাকা শহরে রিকশার নিয়ন্ত্রণের জন্য ট্র্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে। আপনারা দেখছেন একটি রিকশা কিন্তু সেই ট্র্যাপার অতিক্রম করার চেষ্টা করছিল এবং সেই ফাঁদে পড়ে কিন্তু কিছু এই রিকশা একদম ফাঁদে পড়ে গেছে। দেখছেন যে চাকা কিন্তু একদম ভিতরে গিয়ে ঢুকে গিয়েছে। তিনজন মিলে কিন্তু এই রিকশাটিকে তোলার চেষ্টা করছে। আজকে ডিএমপি পরীক্ষামূলকভাবে এটি স্থাপন করেছে। দর্শক বলে রাখছি যে নির্দিষ্ট কিছু সড়ক রয়েছে, যে সড়কগুলোতে রিকশার নিয়ন্ত্রণ কমাতে অর্থাৎ রিকশার নিয়ন্ত্রণের জন্য কিন্তু ডিএমপি এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে করেছে। যদি ডিএমপি বলেছে যদি সফল হন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে সড়কগুলো রয়েছে যেগুলোতে রিকশার নিয়ন্ত্রণ করবেন সেইগুলোতে কিন্তু স্থাপন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে কিন্তু একটি রিকশা যাওয়ার চেষ্টা করেছিল, তো এই যে ট্র্যাপার এইটি কিন্তু অতিক্রম করার চেষ্টা করছিল এবং যথারীতি তার রিকশার চাকা কিন্তু আটকে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজনে মিলেও কিন্তু এটি তোলার চেষ্টা করলেও কিন্তু তুলতে পারছে। আপনারা দেখছেন যে দুটি চাকায় কীভাবে আটকে গিয়েছে। অলরেডি কিন্তু পাশের যে চাকাটা রয়েছে, ঠিক ওই পাশের যে চাকাটা রয়েছে সেটি কিন্তু লিক হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে এর ভেতরে যে চাকাটা একদম ভেতরে পড়ে গিয়েছে, কিন্তু চাকা উঠছেই না এবং চাকাটা কিন্তু আটকে গিয়েছে। তিনি ট্র্যাপারটি দেখেছিলেন, রিকশা চালক যিনি ছিলেন তিনি কিন্তু ট্র্যাপারটি দেখেছিলেন। দেখার পরেও তিনি এই ট্র্যাপারের উপর দিয়েই তার রিকশা চালিয়ে দেন এবং যথারীতি যা হবার তাই হলো যে তার রিকশাটি কিন্তু আটকে গিয়েছে। এখন ধাক্কা দিয়ে কিন্তু তোলার চেষ্টা করছে, তবে ইতিমধ্যে কিন্তু যে তোলার চেষ্টা করছে কিন্তু চাকা কিন্তু আটকে গিয়েছে, যার ফলে কিন্তু উঠছে না। আমরা যে বিষয়টি সর্বশেষ যে বিষয়টি আমরা বলতে পারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্র্যাপার বিভিন্ন জায়গায় যে পরীক্ষামূলকভাবে প্রথমে আজকে রমনা থানার সামনে পরীক্ষামূলকভাবে দর্শক বলে রাখি পরীক্ষামূলকভাবে ট্র্যাপারগুলো আজকে রমনা থানার সামনে স্থাপন করা হয়েছে এবং ডিএমপি বলেছে যদি এটি পরীক্ষামূলকভাবে সফল হন সেক্ষেত্রে যেই রাস্তাগুলোতে রিকশা চলাচল বন্ধ করবেন বা নিয়ন্ত্রণ করবেন সেই রাস্তাগুলোতে কিন্তু পরবর্তীতে স্থাপন করবেন এই ট্র্যাপার। এবং আজকে পরীক্ষামূলকভাবে দুইটি রাস্তায় এটি কিন্তু স্থাপন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেই কিন্তু একটি রিকশা যিনি ট্র্যাপার পার হওয়ার ফলেই ফাঁদে আটকা পড়েছে এবং তার একটি চাকা কিন্তু অলরেডি লিক হয়ে গিয়েছে। আপনারা দেখছেন দুটো চাকায় কিন্তু আটকা পড়ে গিয়েছে। এই যে এই পাশে যে চাকা তারা কিন্তু টেনেও তুলতে পারছেন না, দুই তিনজন মিলে টানার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে ট্রেনে কিন্তু রিকশাটি তোলার চেষ্টা করছে, কিন্তু একটি চাকা তুলতে পেরেছে ইতিমধ্যে। চারজন মিলে কিন্তু পাঁচজন মিলে কিন্তু রিকশাটি তোলার চেষ্টা করছে। আজকে পরীক্ষামূলকভাবে আমরা জেনেছি যে ডিএমপি ট্রাফিক বিভাগ কিন্তু এই ট্র্যাপারগুলো স্থাপন করেছেন। পাঁচজনে কিন্তু ধাক্কা দিয়ে এখন ট্রেনে কিন্তু রিকশাটি তুলল। আপনারা দেখছেন যে এই পাশের যে চাকাটা ছিল সেটি কিন্তু কানা হয়ে গিয়েছে, অর্থাৎ ছিদ্র হয়ে গিয়েছে এবং তার হাওয়া চলে গেছে, চাকার হাওয়া চলে গিয়েছে। এবং একটু বলি, বললেন তো এটা যাবে কিভাবে? না, এভাবে যাওয়া যাবে না, কিন্তু তেরা করিয়ে যাওয়া যাবে আর কি।
তেরা করে যদি চেষ্টা করে তাহলে যাওয়া যেতে পারে, আনলে যাওয়ার কোনো আচ্ছা, যে যিনি এই রিক্সাটি টেপারের উপর দিয়ে দিয়েছিলেন আমরা মামা একটু কথা বলবো আপনার সাথে। মামা মামা রিক্সাটি নিয়ে আবারও এই মেইন তিনি রিক্সাটি নিয়ে যে মেইন প্রধান সড়ক রয়েছে সেখানে কিন্তু চলে গেলেন। আরেকজন কিন্তু রিক্সা পার করলো কিভাবে? দেখছেন না, তেরা করে আমি চাকা লয়ে এসেছি গাড়ি, আমার গাড়ি বাজে নেই, এ তো রেন্টের মানে গাড়ি আনতে এইভাবে চাকা, আর যদি সোজা আনি তাহলে তার আসা যাবে না, তেরা করলে কি আনা যাবে? টেকনিক এর মধ্যে শিখে ফেলেছেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা মামা, এই ব্যাপারগুলো মানে আপনি কিভাবে দেখছেন এটা? না আমি তো মনে করছি যে যখন এইভাবে অ্যাঙ্গেল দেওয়া তখন তেরা করে আসছে, এর জন্য আমার চাকা ঢোকে নেই। এই ব্যাপারগুলো দেওয়াতে ভালো হয়েছে কিনা মামা? হ্যাঁ এই ব্যাপারগুলো দেওয়াতে ভালো হ্যাঁ, এটা দিলে ভালো হবে, হ্যাঁ এটা ভালো হবে। আপনার কাছে পেরেছেন? কিছু কিছু এটা পার করলেন কিভাবে? এমনি পার করে নিয়ে আসে। হ্যাঁ আলো করে ইয়া করে সামনে চাকাটা আলো করে দিলে ট্রাফিক যারা এই ট্র্যাপারটি স্থাপন করেছে তারা রিক্সার জন্য সড়কে না উঠতে পারে তার জন্য দিয়েছে। আপনি ট্র্যাপার পার করে আসলেন কেন? মানে আসলাম এখন তো সব রিক্সা চলতেছে, তো রাতের 12টা পার হয়ে গেছে, ঠিক আছে না? রাত 12টার পরে এখন ভিআইপি রোড থাকে না, সব দিকে সবাই যেতে পারে, খালি একটা রোড বাদ দিয়া, ঠিক আছে? এটা কি দেওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, দিনে কেউ পার হতে পারবে না। কিন্তু ভালো হলেও তো আপনি সেটা মানছেন না। দিনে তো মানছি, এখন রাত সবাই যাইতেছে, তাই জন্য নিয়ে আসবো। ঠিক আছে, আর আজকে জানা হলো আর আসবো না, আসবো না। যেটি দেখাচ্ছিলাম দর্শক আপনাদেরকে, যে ট্র্যাপার অতিক্রম করে প্রথম একটি রিক্সা তিনি আটকা পড়েছিলেন এবং কিন্তু এক চাকা ফাঁদে পড়ে হাওয়া চলে গিয়েছে চাকার, এবং তিনি যথারীতি সেই এক চাকা কিন্তু সমস্যা নিয়ে তিনি এখান থেকে চলে গেলেন এবং পরবর্তীতে দুইটি রিক্সা কিন্তু তারা পার হলেন একটু বাঁকা করে তারা পার হলেন। এখানে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। এই যে ট্যাপার ডিএমপি ট্রাফিক এখানে রেখেছে, আপনারা কি মনে করছেন এটি ভালো হয়েছে কিনা? হ্যাঁ এটা অবশ্যই ভালো হয়েছে। এটা দেওয়াতে অনেকে যারা প্রক্রিয়া একটু দেখছে না, অনেকে প্রক্রিয়া বের করে ফেলছে এখানে যে কীভাবে যেতে হয়। এই মামা তো বের করে ফেলছে কিন্তু প্রক্রিয়াটা যে কীভাবে যেতে হয়, কিন্তু যারা জানে না তারা কিন্তু এখানে আটকে যেতেছে। ইতিপূর্বে অনেক রিক্সা এখানে আটকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে না, কিন্তু অনেক আটকে গেছে আয়সা রিক্সা, কিন্তু এগুলো তো মেন রোডেতে রিক্সা চলানো নিষেধ। তারপর অনেকে আয়সা কোনো দিক দিয়ে এলোমেলো করে ঢুকে দেয়, তার ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় হাই রোডে রিক্সা অ্যাক্সিডেন্ট হয় বেশি, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো এই রুট দিয়ে অবশ্য সকল রিক্সাওয়ালা জানে যে এই রুট দিয়ে রিক্সা চলাচল নিষেধ, তারপরেও অনেক রিক্সাওয়ালা আছে যারা বিভিন্ন জায়গা থেকে ভাড়া নিয়ে আসে যারা যাইতে পারবো, কিন্তু এখানে 60 টাকা দেয়। তো রাত্রেবেলা এটা দেওয়ার কারণে ট্রাফিক থাকে না, নর্মালি ডিউটি শেষ করে চলে যায়, তখন তারা এই রুটটা ব্যবহার করতে এই ফাঁকে আটকে যায় এখানে। আপনার কি মনে হয় প্রত্যেকটা রাস্তায় যে রাস্তাগুলোতে রিক্সা নিয়ন্ত্রণ করবে সেগুলোকে দেওয়া উচিত? নিয়ন্ত্রণ হচ্ছে কিনা? হ্যাঁ এটা মোটামুটি হচ্ছে। এখন এই একজন বিপদে পড়ছে, এটা থেকে 10 জন শিখবে। হ্যাঁ একটু সময় লাগবে, এটা যেহেতু আমাদের বাংলাদেশ ওরকমভাবেই চলতেছে, মানুষকে একটা জিনিস শেখাতে একটু সময় লাগবে, প্রসেস লাগবে, এটা আস্তে আস্তে শিখে যাবে, সবাই সচেতন হয়ে যাবে আস্তে আস্তে। সবাই কোনো একটা জিনিস করতে চাইলে কমপক্ষে আমাদের বাঙালি একটু নর্মালি আইন ভঙ্গ করে বেশি স্বাভাবিক, এটা কোনো একটা জিনিস করতে চাইলে একটু সময় লেন্দি প্রসেস হয়ে যাবে আর কি, আস্তে আস্তে শিক্ষা নেবে এটা দিকটা, যে না এদিকটা দেওয়া যাবে না এরকম হয়ে দিকটা। দর্শক, রিক্সা নিয়ন্ত্রণে যে ট্র্যাপার যেটি লাগিয়ে স্থাপন করেছে রাস্তার মুখে, অর্থাৎ প্রধান সড়কে প্রবেশের মুখেই কিন্তু এটি লাগানো হয়েছে। অন্যান্য গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু যথারীতি চলাফেরা করতে পারছে, শুধু রিক্সা নিয়ন্ত্রণের জন্য এটি স্থাপন করা হচ্ছে। এবং এই রিক্সাগুলো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যারা সোজাভাবে পার হতে চান তারা কিন্তু আটকা পড়েন এখানে, এবং দুইটা রিক্সা কিন্তু পার হলেন, তারা বাঁকাভাবে পার হলেন এবং তারা বললেন যে যদি বাঁকাভাবে পার হই তাহলে আমরা আপনাদের দেখালাম যে সেটি কিন্তু বাঁকাভাবে তারা পার হতে চাইলে পার হতে পারেন। ডিএমপি ট্রাফিক বিভাগ বলেছে যে যদি তারা সফল হন এই ট্র্যাপার স্থাপনে, সেক্ষেত্রে কিন্তু যেই প্রধান সড়কগুলোতে তারা রিক্সা নিয়ন্ত্রণ করতে চান সেই প্রধান সড়কের মুখে কিন্তু তারা এই ট্র্যাপারগুলো স্থাপন করবেন। রাস্তা মেইন রাস্তা সড়কে কিন্তু
রাখাগুলো অর্থাৎ ছোট রাস্তাগুলো জায়গাতে বসানো হয়েছে এবং রিক্সা যেন মেইন রাস্তায় যেতে পারে ঠিকঠাক চালু করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি দুর্ঘটনায় আমরা বেইলি রোডের পাশে রয়েছি এবং এই বেইলি রোডে কিন্তু ওঠার সেই প্রবেশ মুখটি রয়েছে, সেখানে কিন্তু এই ট্র্যাপার স্থাপন করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে। দর্শক, যেমনটি দেখছিলেন যে অন্যান্য গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি চলাফেরা করতে পারছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আপনারা দেখছেন যে এই যে ট্র্যাপারের যে ছোট ছোট ফাঁকা রয়েছে এবং এইগুলো কিন্তু বাঁকা রয়েছে, সোজাভাবে কোনো চাকা যেতে গেলে কিন্তু ফাঁদে আটকা পড়বে এবং কিছু প্রথমে যেটি দেখিয়েছিলাম যে সেই রিক্সাটি কিন্তু সেভাবেই কিন্তু আটকা পড়েছে এবং যদি বাঁকাভাবে রিক্সাগুলো যায় সেক্ষেত্রে কিন্তু আটকা পড়ার সম্ভাবনা কম থাকে, সেটিও কিন্তু আপনাদের দেখেছিলাম। আমরা আমাদের লাইভের সামনেই দুটো রিক্সা কিন্তু পার হয়েছিলেন এবং অন্যান্য গাড়ি কিন্তু তাদের ঠিকভাবেই পার হতে পারছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না। অটোরিক্সাগুলো যেভাবে বেপরোয়াভাবেই মেইন রাস্তাতে মেইন সড়কগুলোতে চলাচল করে, সেই সড়কে অটোরিক্সাগুলো প্রতিরোধ করার জন্য এইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন। দর্শক, আপনাদের বলে রাখি যে অটো রিক্সা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উৎপাদ ইতিমধ্যেই রাজধানীতে বেড়ে গিয়েছে। আপনারা জানেন যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু এই অটো রিক্সাগুলো ওঠে এবং বেপরোয়া গতি তাদের যে রয়েছে সেই বেপরোয়া গতিতে তারা চলাফেরা করে। সেটি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু ট্রাফিক পুলিশ এই ব্যবস্থাটি করেছে, ট্র্যাপার স্থাপন করেছে। প্রধান সড়কের ওঠার যে প্রধান সড়কের প্রবেশের মুখে এই ট্র্যাপার স্থাপন করেছে, পরীক্ষামূলকভাবে দুটি ট্র্যাপার স্থাপন করেছে। এখানে একটি রয়েছে, এটি বেইলি রোডের প্রবেশ মুখে এবং ঠিক আমরা জেনেছি যে ঠিক আমার ঠিক সামনে আরেকটি ট্র্যাপার স্থাপন করা হয়েছে। যদি পরীক্ষামূলকভাবে করা হয়েছে, যদি সফল হন সেক্ষেত্রে কিন্তু আরও ট্র্যাপার স্থাপনের সম্ভাবনা রয়েছে, এমনটি ট্রাফিক পুলিশ জানিয়েছে। দর্শক, কালের ঘন্টে সরাসরি আপনাদের যুক্ত করেছিলাম যে পরীক্ষামূলকভাবে যে ট্র্যাপারটি স্থাপন করেছে সেই ট্র্যাপারের সামনে থেকে এবং আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।